নমস্কার বন্ধুরা, প্রতিদিনের সকালে প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি আপলোড করি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে, যেটা হলো এই বর্ষায় কোন কোন গাছের কাটিং থেকে আপনারা নতুন নতুন চারা গাছ তৈরি করতে পারবেন এবং আপনার গাছের সংখ্যাকে বৃদ্ধি করতে পারবেন। আর আমি সেই ধরনের গাছগুলো করি যেগুলো 12 মাসই, অর্থাৎ আমরা টবের মধ্যে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি পর্যন্ত টবে বা প্লাস্টিক ড্রামে বসাতে পারি এবং বাগানকে সুসজ্জিত করতে পারি। সেই ধরনের গাছগুলো করি এবং কোন কোন গাছগুলো করি এবং কোন কোন গাছগুলো কাটিং থেকে এই বর্ষার সময়, মানে একদম বর্ষা প্রায় নেমে গেছে, তো এই বর্ষার সময় কোন কোন গাছ কাটিং করব, কোন কোন গাছের কাটিং থেকে আমরা নতুন চারা গাছ পাবো, তাই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা একটা দেখছেন বেগুনবেলিয়া, এটা কিছুদিন আগে কাটিং হয়ে গেছিলো, তবু আমি আপনাদের দেখানোর জন্য আবার একটা নতুন করে ডাল কাটছি। আগের যে সমস্ত কাটিং এই গাছ থেকে করেছিলাম সেগুলোকে আমি এইভাবে বসিয়েছিলাম, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করি মানে আমার দর্শকরা সবাই দেখেছেন। তো এই কাটিং কীভাবে বসিয়েছিলাম তার সম্পূর্ণ ভিডিও দেখিয়েছিলাম। আজও একবার কিভাবে আর কোন কোন গাছ, এত শুধু বেগুনবেলি, আর কোন কোন গাছ এই বর্ষায় আমরা তার কাটিং থেকে নতুন সেই প্রজাতির গাছ তৈরি করতে পারবো সেইগুলোই দেখাচ্ছি। এটা জবা, এটাও কাটিং হয়ে গেছিলো, নতুন নতুন পাতা চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের শেয়ার করার জন্য, আপনাদের বোঝবার জন্য আমি আবার এর একটা ডাল কাটবো। এরকম একটা গাছ, দেখুন ডগে ফুলের কড়ি আছে, ফুলের কড়িও আছে। তো এটাও কাটিং করা হয়েছিল, তারপরেও ফুল এসছে। তো এই গাছটায় আমি আপনাদের বসিয়ে দেখাবো। তো আমি অনেক ডাল কাটছি না, প্রত্যেকটা গাছেরই কোন কোন গাছে করা যায়। তাহলে এটা নিলাম জবা, এটা নিলাম বোগেনভেলিয়া, এটা একটা নিলাম ক্রোটন। এটা আমার আগের বছরে মাদার গাছ থেকে করা, আমি সেটাকে যেহেতু কাটতে হবে তার লেন্থটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই কারণে এই গাছটা থেকেই, মানে আমার তৈরি করা গাছ থেকে আবার নতুন গাছ তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে গাছ করা যায়, গাছের বংশবৃদ্ধি করা যায় এবং প্রচুর পরিমাণে গাছ আমরা নিজেরা তৈরি করতে পারি। তো দেখুন এটাকে কাটছি, তোরা একটা 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি মতো রেখে এখান থেকে আমরা গাছটা কেটে ফেলছি। এটা সন অফ ইন্ডিয়া আপনারা জানেন। তো এটা আমার অনেক দিনের পুরোনো গাছ, এটা থেকে কাটিং করি আমি প্রতি বছর 2-5টা করে গাছ করি আর কি। তো যেমন আগের বছরে গাছ করা এটা 6 মাস আগে যে সমস্ত বোগেনভেলিয়ার ডাল কেটেছিলাম তার থেকে এই গাছ, মানে শেকড় বেরোনোর 1 মাস পরেই আমি এই 4 ইঞ্চি টবে দিয়ে দিয়েছিলাম। তো কাটিং দেখাবো কোন কোন গাছ, সেই গাছগুলোর সঙ্গে পরিচয় করে দিই। গোলঞ্চ 2 দিন আগেই কেটেছিলাম, তারই কাটা অংশ 2-4টে রেখে দিয়েছিলাম জলের মধ্যে চুবিয়ে, সেই কাটা অংশটাই বসাবো। এ গাছ যেভাবে হোক, মাটিতে বালিতে যেভাবে একটু পুঁতে দিলে, নরম মাটিতে পুঁতে দিলেই হয়। আমি জানি না হয়তো পাতা ফেললেও হয়ে যায় নাকি, আমি করে দেখেছি। কারণ আমি একটা গাছ আগের ভিডিও দেখেছি, আমি একটা গাছে এত গাছ করেছি, তো এটা সম্ভব। তো কী কী নিলাম, জবা, তো জবার অবশ্যই আপনারা এই বর্ষা কাটিং করে বসাবেন। নিলাম বোগেনভেলিয়া, নিলাম একটা ক্রোটন। শুধু এই একটা ক্রোটন, যত ক্রোটন আছে, ক্রোটন জাতীয় গাছ, হাডি গাছ এই বর্ষায় অবশ্যই রুট হরমোন দিয়ে, আমি যেভাবে করবো দেখাচ্ছি, রুট হরমোন দিয়ে বসাবেন। গোলঞ্চ কোনো রুট হরমোন দেওয়ার দরকার নেই, এমনিই হবে।
আমরা নিলাম বোগেনভেলিয়া 1 ইঞ্চি মতো। এই বোগেনভেলিয়া আমরা রুট হরমোন লাগাবো, রুট হরমোন লাগিয়ে আমরা বালিতে রোপণ করব। সেটাই আপনাদের দেখাচ্ছি। তাহলে কী কী গাছ করা যেতে পারে। জবা, টগর আমার কাছে আছে কিন্তু কাটার মতো অবস্থায় নেই, তাই আমি কাটতে পারছি না বলে দেখাতে পারছি না। জবা, বোগেনভেলিয়া, ক্রোটন, এটা আপনারা জানেন করবি, এরও ডাল কাটবো, ডাল কাটা হয়নি। তো করবি এখান থেকে নেব। করবি, এই সমস্ত গাছগুলো আরও আছে। ও সরি, অ্যালামুন্ডা তো নিয়েছি, অ্যালামুন্ডা, টগর, বেলফুল, সমস্ত গাছের ডাল এরকম 6 ইঞ্চি 7 ইঞ্চি করে কাটুন, ছোটো ছোটো, বেশি বড় না। ডগের দিকে একটু শক্ত গাছ বা যেগুলো দুর্বল হবে এগুলো ফেলে দেবেন, দুর্বল ডালগুলো বসাবেন না। দুর্বল গাছে অনেক সময় শেকড় আসতে চায় না, মানে ডালগুলো শেকড় আসতে চায় না, তাই দুর্বল গাছগুলো, মানে দুর্বল যদি কোনো ডাল হয়, শুকনো ডাল বসাবেন না, শক্তপোক্ত গাছই বসাবেন, মানে ডাল বসাবেন। কি করব, তো আমরা এখানে বালি নিয়েছি। বালিটাকে যেমন আমরা টবে মাটি দিয়ে গাছ বসাই সেই রকমই নিচে কুচি দিয়েছি। আর বালিটাকে প্রথমে চেলে নিয়েছি, চালুনি দিয়ে চেলে নিয়েছি। তো বালিটা অবশ্যই চেলে নেবেন, তারপরে বালিটাকে 3-4 বার ধোবেন। এই জায়গাটা দেখছেন ভিজে আছে, বালিটাও ভিজে দেখতে পাচ্ছেন। এই যত করে জল নিয়ে এসে আমি 3-4 বার ধুয়েছি। তো ধোয়ার পরে আমি এরকম ফুটো করে দিচ্ছি। দেখুন 10-12টা ফুটো হয়ে গেছে। তো জবা গাছ, বোগনভেলিয়া গাছ, ক্রোটন, করবি, অ্যালামুন্ডা, এই সমস্ত হাডি গাছগুলো, টগর আমার কাছে আছে, যেহেতু টগর গাছ আমার কাছে ছোটো, কাটিং করা যাবে না, তো টগর গাছ আমি দেখাতে পারছি না। তো টগর, এই ধরনের যত হাডি গাছ আছে, 12 মাসি গাছ আছে, সেই সমস্ত 12 মাসি গাছ, ক্রোটন, মানে যত রকম ক্রোটন আছে সমস্ত গাছ এইরকম একটা রুট হরমোন দিয়ে, এই রুট হরমোন লাগিয়ে, তো কীরকম করে লাগাবো, তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সমস্ত গাছ দেখাতে গেলে হয়তো ভিডিওটা লং হয়ে যাবে, তো ভিডিওটা ছোটো করার জন্য আমি দু একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে রুট হরমোনটা লাগাবো, লাগিয়ে যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রতে বসিয়ে দেবো। ক্রোটন বসিয়ে দেবো। তো আমি একটা টবে বিভিন্ন রকম গাছ বসিয়ে দেখাচ্ছি, তো আপনারা শুধু একই রকম গাছ যদি আপনি বহু সংখ্যক করতে চান, তো একই রকম গাছ এই একটা টবেই বসাতে পারেন। কিছু পরিশ্রমের ব্যাপার নেই, কিছু ভয় পাওয়ার ব্যাপার নেই, সাধারণভাবে এইভাবে নিয়ে গিয়ে বসিয়ে দিন। বসাবার পরে ধরুন আমি 3টে বসালাম, ডালগুলো একটু ঘুরে যাচ্ছে যেহেতু বালিটা ভিজে নরম, তো গোড়াগুলো একটু অবশ্যই আঙুল দিয়ে প্রেস করে দেবেন। করবি,